ও আমার মেয়েকে খারাপ কাজ করার জন্য ধরছে। ধরার পরে মেয়ে আমার চিক দিছে। মেয়ে যখন চিক দিছে তখন আমার ঘুম ভেঙেছে। যখন ঘুম ভেঙেছে আমি ঘুম ভেঙে দেখি যে মেয়ে উঠে ফ্যান করতেছে। ও দেখি যে ও আমার হাতে একটা টাচ মোবাইল ছিল। টাচ মোবাইলটা নিয়ে ঘর থেকে তাড়াতাড়ি বার হয়ে যাইতেছে। চট্টগ্রামের হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় ৬ বছর বয়সী মারিয়া আক্তার নামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ৭ জুন রবিবার সকালে স্থানীয় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত লেগুনা চালক মোহাম্মদ রুবেলকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। তথ্যসূত্রে জানা যায়, ৭ জুন রবিবার সকালে বৃষ্টির কারণে গাড়ি বের করতে না পেরে একই রুটের আরেক লেগুনা চালক জুয়েল শেখের বাসায় আশ্রয় নেয় অভিযুক্ত রুবেল। বাসায় এসে বৃষ্টির অজুহাতে অপেক্ষা করতে থাকে সে। এক পর্যায়ে ঘরের সবাই ঘুমিয়ে পড়লে জুয়েল শেখের ৬ বছর বয়সী শিশুকন্যা মারিয়াকে ধর্ষণের চেষ্টা চালায় বিবাদী। শিশুর চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে গেলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত রুবেল। পরবর্তীতে মোবাইল ফোনের সূত্র ধরে ছোটপুল কাঁচাবাজার এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিবাদীকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুবেল ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশু মারিয়ার পিতা বাদী হয়ে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন এবং প্রশাসন ও সরকারের কাছে এর সঠিক বিচার দাবি করেন। গত শুক্রবার আমার মেয়েকে আমি অপারেশন করে আনছি 40,000 টাকা দিয়ে। আমার বাসার পাশেই গ্যারেজ। ও আসছে গ্যারেজে গাড়ি বাইর করার জন্য। সকাল 7টার দিকে গাড়ি বাইর করতে আসছে, তখন বৃষ্টি হতেছিল। এই কারণে গাড়িটা বাইর করে নাই। আমার বাসাতেও গেছে, যায় আমাকে ডাকতেছে। আমার দরজা লক ছিল। আমি ঘুম থেকে উঠছি, উঠে জিজ্ঞেস করছি ওকে, তুমি কেন আসছো সকালবেলা? কয় ভাই গাড়ি বাইর করতে আসছি, তুমি গাড়ি বাইর করবা না? আমি জানি না, আমি এখন গাড়ি বাইর করবো না। কয় ভাই আমি তো গাড়ি বের করতে আসছি, বৃষ্টি করতেছে এই কারণে তোমার বাসায় আইছি। তো আমি, তুমি আমার বাসায় আইছো, আচ্ছা ঠিক আছে, বৃষ্টি কমলে তুমি চলে যাই। পরে আমি মেয়েকে নিয়ে ঘুম যাইতেছি। পরে ও উঠে আমার পাশে শুইছে। শোয়ার পরে আমার মেয়েকে ও এক পাশে টানি নিয়ে গেছে। আমার খাটের বিছানার এক পাশে টানি নিয়ে যেয়ে আমার যে গায়ের খাতা ছিল খাতাটা ওদের গায়ের উপরে দিছে। গায়ের উপরে দিয়ে আমার মেয়ের ফ্রেন্ড মানে ছেলেটা খুলে ফেলছে। খুলে ফেলার পরে ও আমার মেয়েকে খারাপ কাজ করার জন্য ধরছে। ধরার পরে মেয়ে আমার চিক দিছে। মেয়ে যখন চিক দিছে তখন আমার ঘুম ভেঙেছে। যখন ঘুম ভেঙেছে আমি ঘুম ভেঙে দেখি যে মেয়ে উঠে ফ্যান করতেছে। ও দেখি যে ও আমার হাতে একটা টাচ মোবাইল ছিল। টাচ মোবাইলটা নিয়ে ঘর থেকে তাড়াতাড়ি বার হয়ে যাইতেছে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তুমি কয়, আব্বু দেখো আমার আঙ্কেলে আমাকে কি করার জন্য ধরছে। তো কি করার জন্য ধরছে, আমার মেয়ে এটা যখন বলছে, মেয়েকে আমি আর কোনো মানে আমি বুঝে ফেলছি যে কি করার জন্য ধরছে। আমার মেয়ে যখন সেলোয়ারটা খোলা পাইছি তখন আমি তাদের ঘর থেকে বার হয়ে ওকে ধরার জন্য বার হয়েছি। বার হয়ে যখন ওকে আমি পাইতেছি না, তখন আমি এদিক ওদিক ছোটাছুটি করতেছি। করার পরে আমায় একটা বন্ধুর থেকে ফোনটা নিয়ে আমার ফোনে কল দিছি। 2টা-3টা কল দেওয়ার পরে 3 নাম্বার কলে ও রিসিভ করছে। 3 নাম্বার কল রিসিভ করে কইতেছি যে, তুমি কই? তুমি আমার মোবাইল নিয়ে কেন ঘর থেকে বার হইছো? ওকে আর ওইটা বলি না যে আমার মেয়ের সঙ্গে কি করছো। ওটা বললে আর ও আমার সামনে আসতো না। তো ও বলতেছে, ভাই আমি তো এখানে আছি, তুমি 2 মিনিটে বললে আমার সামনে আইও। তো আমাদের এখানে ছোটপল কাঁচা বাজারের সামনে ও আসছে। আসার পর ও হাত থেকে মোবাইলটা নিয়ে পরে ওকে আমি ধরছি। আমার সাথে 2-4 জন ভাই বন্ধু ছিল, আমরা সহ ধরছি যে তুই আমার মেয়ের সঙ্গে কি করছিস। আমি এটার সুষ্ঠু বিচার চাই যে আজকে আমার মেয়ের সঙ্গে করছে, এরকম অনেকেরই তো মেয়ে আছে, যাতে এরকম কারো মেয়ের সঙ্গে এরকম যাতে কোনো কাজ না হয়। কারণ সবারই একটা বাচ্চা, সবারই একটা শখের জিনিস, এরকম যেন এটা কারোর সঙ্গে না হয়, যেটা আমার সঙ্গে হয়েছে। ওইটা মানে আমাদের ঘরে আসা যাওয়া করতো। যেহেতু আমি আজকে সকালে সার্কিট চলে গেছি, এর ভিতরে এরকম করছে, এর আব্বু দেখছে। এরপরে এরকম হয়েছে, মেয়ে এরকম বলছে যে এরকম মেয়ের সাথে এরকম দুর্ঘটনা ঘটছে। তারপরে ধরছে, মারধর করছে। মানে এরকম যদি হয়ে থাকে তাহলে এরকম কেমনে হবে? ভিকটিম এরকম করছে, মানে ভালো একটা সুস্থ বিচার চাই সরকারের কাছে এটা আবেদন করি। এটা তো আমরা সংবাদ পেয়ে ওখানে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সত্যতা পেয়ে আমরা আসামিকে নিজ হেফাজতে নিয়েছি। আসামিকে জনগণ এবং বাদী কর্তৃক, তারা বাদীর লোকজন, স্থানীয় জনগণ কর্তৃক দিতে হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে আমরা ওদেরকে ওই আসামিকে আমরা নিজ হেফাজতে নিয়ে, এবং তাকে যেহেতু স্থানীয় জনগণ হালকা উত্তম মধ্যম করেছে, তাই আমরা তাকে হসপিটালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আমরা প্রাথমিক চিকিৎসা করিয়ে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসছি। এখন এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। HM Expert
B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল